নমস্কার সুধী শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি শিবরাম চক্রবর্তীর লেখা নববর্ষের সাদর সম্ভাষণ গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি আজকের নিবেদন, নববর্ষের সাদর সম্ভাষণ। সেদিন পয়লা বৈশাখ। কলম নিয়ে বসে কি লিখি করছিলাম, কিছুই আসছিল না কলমে। অবশেষে বিরক্ত হয়ে কলম ফেলে টেলিফোনের রিসিভারটা তুলে নিলাম। সামনেই পড়েছিল রিসিভারটা, আমার টেবিলের এক কোণে। কিন্তু এখন কাকে ফোন করি? টেলিফোনের রিসিভারটা হাতে নিয়ে ভাবছিলাম, আজ সম্বৎসরের প্রথম দিন। কাউকে ডেকে নতুন বছরের সাদর সম্ভাষণ জানালে কেমন হয়? হ্যাঁ, কিন্তু কাকে জানাই? কাকে আবার? যাকে খুশি তাকেই। আজকের দিনে কে আপনার, কেই বা পর। এক ধার থেকে ডেকে ডেকে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে দিই। ধরে পাকড়ে তাই করাটাই কি ঠিক হবে না? হ্যাঁ, টেলিফোন ডিরেক্টরি নিয়ে নাড়াচাড়া করি। অসংখ্য নাম, নম্বরও বহুত। কোন ধার থেকে শুরু করা যায়? চক্রবর্তীদের নিয়েই আরম্ভ করা যাক না? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তাছাড়া বঙ্কিমবাবুও বলে গেছেন। কি যে বলে গেছে! না, চক্রবর্তীদের নিয়ে বিশেষ কিছু উনি বলেননি। তবে হ্যাঁ, চক্রবর্তীকে চক্রবর্তী না ডাকলে কে ডাকবে? অতএব একে একে চক্রবর্তীদের ধরে ধরে ডেকে যাই এবং মিষ্টি করে নববর্ষের সাদর সম্ভাষণ জ্ঞাপন করি। আমার দ্বারা তাদের চক্রবর্তী সুলভ যৎকিঞ্চিৎ জীবনে কিছু কিছু আরামের আমদানি হোক, ক্ষতি কি? হ্যাঁ, কিন্তু চক্রবর্তীও তো খুব কম নেই। তারাই 1.5 গজ জুড়ে আছে ডিরেক্টরিতে। কলকাতার ফুটপাত হতে পারে, কিন্তু টেলিফোনের পাতারও যে এমন চক্রবর্তী সংকুল, এই ধারণা আমার ছিল না। যাই হোক, প্রথম একটা চক্রবর্তীকে পছন্দ করলাম এবং টেলিফোনটা কাছে এনে রিসিভারটা তুলে ধরলাম। যথারীতি নম্বর বলা হলো। অনেকক্ষণ ধরে কোনো সাড়া শব্দ নেই। হালখাতায় বেরিয়ে গেছেন নাকি ভদ্রলোক এই সাত সকালে? বেলা তো পড়েই রয়েছে। না, বিচিত্র কিছু নয়। চক্রবর্তীরা যেরূপ মিষ্টি লোলুপ আর উদর হৃদয়, অবাক হবার কিচ্ছু নেই। বহুক্ষণ বাদে একটা আওয়াজ এলো। মাছের মুড়ো মুখে করে কে একজন কথা বলছে বোধ হলো আমার। রং নাম্বার, রং নাম্বার। রং নাম্বার বলতে বলতে নিরুদ্দেশে মিলিয়ে গেল সেই আওয়াজ। ভারী বিরক্ত লাগে নববর্ষের সাদর সম্ভাষণ জানাতে বসে। আহ, ভাব জমাবার গোড়াতেই আরে দূর দূর রিং করতে শুরু করি। ফের আওয়াজটা আবার ঘুরে আসে, এসে জানায় নাম্বার এনগেজড, এবং এই বলে আবার সেটা উধাও হওয়ারও চেষ্টা করে। কিন্তু আমিও নাছোড়বান্দা। শুনুন মশাই, শুনুন। উপর চড়াও হয়ে আওয়াজটাকে পাকড়ে ফেলি। বলুন বলুন। তাহলে আওয়াজটা হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে মনে হচ্ছে। আপনি শ্রীযুক্ত চক্রবর্তী? আমি বলি। না। মেগাফোন বিনিন্দিত কণ্ঠে উনি জবাব দিলেন। আপনি আপনি কে তবে? এই এই ঠাকুর, ইলিশ মাছের রোস্ট কই আমার? রোস্ট? ইলিশের গোশত কাবাব? যাও নিয়ে এসো জলদি। হ্যাঁ, কি বলছেন? আমি আমি কে? বলেছি তো আমি রং নাম্বার। তার উপর এখন আবার রীতিমতন এঙ্গেজ। তারপর আর কোনো উচ্চবাচ্চাই নেই। কিন্তু আমিও সহজে পরাস্ত হবার পাত্র নই। ও বেচারি এখন নাচার। রোস্টলেস বলেই হয়তো রেস্টলেস, এবং চক্রবর্তীও হয়তো নয়। দেখে শুনে দ্বিতীয় এক চক্রবর্তীকে ডাক দিই। আপনি কি মিস্টার চক্রবর্তী? হ্যাঁ। আপনি কে? নিজের নাম বললাম।
টেলিফোনের অপর প্রান্তবর্তী সশব্দে ফেটে পড়লেন। বাধিত হলাম, কিন্তু আপনাকে তো আমি চিনি না মশাই, নামও শুনিনি কখনো। আমার কাছে কি দরকার আপনার? আগে এমন কিছু দরকার নয়, কেবলই আপনাকে নমস্কার মানে অর্থাৎ এই নববর্ষের কথাটা শেষই করতে পারলাম না। কে হে বচ্চকরা, ইয়ার্কি দেবার জায়গা পাওনি? আধা ঘন্টা ধরে রিং করে অনর্থক বাথরুম থেকে টেনে আনলে আমায়। এখন ঠান্ডা লেগে আমার সর্দি হবে, সর্দি বসে গিয়ে ব্রঙ্কাইটিস হবে, তারপরে নিউমোনিয়া দাঁড়িয়ে নিমতলা হয় কিনা কে বলতে পারে। হায় 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 হায়, তোমার মতন গুন্ডার পাল্লায় পড়ে তো অবশেষে আমি বেঘরে মারা যাব। এবং সঙ্গে সঙ্গে তিনি কানেকশনটা কেটে দিলেন। নববর্ষ অবধি হয়ে থাকলো, সাধুর সম্ভাষণটা ভালো করে জানাবার ফুরসুতটুকুও পাওয়া গেল না। সে অবকাশ তিনি দিলেন না আমায়। আবার ডাক দিতে হলো ভদ্রলোককে। দুঃখের সহিত সেই বাথরুম থেকেই টেনে আনতে হলো আবার। কি করব, কোনো কাজ অসমাপ্ত কি অর্ধসমাপ্ত রাখা ঠিক নয়, সেটা চক্রবর্তীদের কাজও নয়, বিশেষ করে আজকের দিনে কারো সঙ্গে। নতুন বছরের প্রথম খ্যাতির জমাতে গিয়ে অখ্যাতি লাভটাই যেন কেমন। আপনি মিস্টার চক্রবর্তী? আলবাত আমি সেই। তুমি কোন ব্যাগ কেলে? আগে আমি আমি আমতা আমতা দ্বিধা করে বলতে চাই। একটু আগেই তো আমার জবাব দিয়েছি, আবার কেন? আগে আচ্ছা তেঁদো তো, হ্যাঁ? এই বলে সশব্দে তার রিসিভারটা ত্যাগ করলেন। সকর্ণেই শুনতে পেলাম। আমাকে পরিত্যাগ করে আবার তার বাথরুমে প্রস্থান করলেন বোধহয়। না, উনি ওর জীবনকে সমুজ্জ্বল করতে উৎসুক নন। অন্তত আপাতত এই মুহূর্তে যে নন, তা বেশ বোঝাই যাচ্ছে। তালিকার তৃতীয় ব্যক্তিকে ধরে এবার টানি। শ্রীযুক্ত চক্রবর্তী আপনি? ঠিক ধরেছেন। আপনি কে? আগে আমিও আর এক শ্রীযুক্ত। আগে হ্যাঁ, চক্রবর্তী। জুৎসই হয়ে জানিয়ে দিই। ও তাই নাকি? চোখা গলায় বলতে শুরু করেন তৃতীয় ব্যক্তি। 2 হপ্তা ধরে আমি গরু খোঁজা খুঁজছি আপনাকে। সেই যে আপনি কেটে পড়লেন দালালির টাকাটা মেরে দিয়ে আমার, তারপরে আপনার আর কোনো পাত্তাই নেই। আচ্ছা লোক তো আপনি, আপনার আক্কেলকে তো বলিহারি। আমি একটু বিব্রত বোধ করি। সাদর সম্ভাষণের পূর্বেই একজন অপরিচিতের কাছ থেকে এতটা মোলায়েম অভ্যর্থনা, এমন সাগ্রহ হাপিত্যেস আমি প্রত্যাশাও করিনি। বিশেষ করে একটু আগেই দুটো সংঘর্ষ সামলাবার ঠিক পরেই। আমি তো কেবল সম্ভাষণ করেই সারতে চাই এবং সরতে চাই, তারপরে আর কিচ্ছুই চাই না। কিন্তু ইনি তো দেখছি তারও বেশি অগ্রসর হতে উদ্গ্রীব। যেভাবে যেরূপ ঘোরতরভাবে আমাকে খোঁজাখুঁজি করছেন বললেন, তাতে হয়তো এরপরেও রীতিমতন ঘনিষ্ঠতা জমাবার পক্ষপাতী বলেই তাকে মনে হয়। এখন ধরে বেঁধে কুরবানি না করলেই বাঁচি। আমার তরফে বাক্য স্ফূর্তি হতে বিলম্ব হয়, স্বভাবতই একটু সময় লাগে। এ কি, চেপে গেলেন যে একেবারে? অন্য তরফে সম্ভাষণের দ্বিতীয় পালা শুরু হয়েছে ততক্ষণে। বেশ ভদ্রলোক তো আপনি, দালালির টাকাটা তো অক্লেশে মেরে দিয়ে যেতে পারলেন। কিন্তু এই পচা বাড়িতে কোনো মানুষ বাস করতে পারে? এদো ড্যাম্পো, মশার আড্ডা, কাকড়া বিছের সঙ্গে কেউ থাকতে পারে? এরকম বাড়ি আমাদের ভাড়া গচিয়ে এইভাবে ঠকিয়ে আপনার লাভ কি হলো শুনি, হ্যাঁ? তিনি জবাবদিহি চান। কি জবাব দেব? এবার আমাকেই কানেকশন কাট আপ করতে হলো। সম্বন্ধ বজায় রাখা আর সম্ভব হলো না। দফায় দফায় কারো রাহাজানি চললে তার সঙ্গে রফা করে নিজের দফা রফা করা আমার মতো সুরাহাবাদী রক্ত নয়। কাজেই সাদর সম্ভাষণ স্থগিত রাখতে হলো, বাধ্য হয়েই। কি আর করব। এবার
চতুর্থ ব্যক্তির উদ্দেশ্যে ডাক ছাড়লাম এবং তাকে কাছাকাছি পাওয়া মাত্রই আর অন্য কথা পারতে দিইনি তাকে। সর্বপ্রথমেই আমি কাজটা সেরে নিই। শ্রীযুক্ত চক্রবর্তী, আপনাকে আমার সাদর সম্ভাষণ জানাই। নববর্ষের কাঁদো কাঁদো গলায় জবাব আসে, তা জানাবে বই কি, তা না হলে কি বন্ধু, আজ তো তোমাদেরই সুখের দিন, তোমাদেরই স্ফূর্তি। এতদিনে আমার সর্বনাশ হয়েছে, পরশু মামলায় হেরেছি, কাল শ্বশুরমশাই আত্মহত্যা করেছেন, আর আজ সকাল থেকে যত কাবলিওয়ালা ছেকে ধরেছেন। আগামীকাল আমার দেউলিয়া খাতায় নাম লেখাতে হবে। আজই তো তোমাদের মতো হিতৈষীদের দহরমের সময় গো। এই তো বন্ধু, আনন্দ উঠলে উঠবার দিন তো। আমার সর্বনাশ না হলে আর তোমাদের পৌষ মাস পালন হবে কি করে? হ্যাঁ? টেলিফোনের অপর প্রান্তে ফুপিয়ে ফুপিয়ে আর্তনাদ উচ্ছ্বসিত হতে থাকে। এই ব্যক্তিকে, অর্থাৎ এই চক্রবর্তীটিকেও বরখাস্ত করে দিই তৎক্ষণাৎ। যেরকম বুঝছি সব দিক থেকেই আমার সাদর সম্ভাষণের একদম অযোগ্য বলেই একে বোধ হচ্ছে। নববর্ষের জন্য একেবারেই ইনি প্রস্তুত নন। অতএব পঞ্চম চক্রবর্তীকে বেশ একটু ভয়ে ভয়েই ডাকতে হয়। সাড়া দিতে না দিতেই সদ্য লব্ধ চক্রবর্তী মশাই আরম্ভ করেন, বুঝেছি, আর বলতে হবে না, গলা পেতেই চিনেছি। তা সুদটা কবে দিচ্ছ শুনি? হুম, আসল দেবার তো কোনো নামই নেই। কত জমে গেল খেয়াল আছে? হ্যাঁ, একেবারে দেখি উচ্চ বাচ্চা নেই। ঢের ঢের লোক দেখেছি বাবা, কিন্তু তোমার মতন এক নম্বরের জুয়ার চোর আমার আর একটা চোখে পড়েনি। একবার যদি সামনে পেতাম, মেরে পস্তা ওড়াতাম তোমার। পস্তালে তিনি। আর বেশি শুনবার আমার সাহস হলো না। পস্তায়মান এই ধারদাতার ধাক্কায় আমি আঁধার দেখলাম। তাছাড়া সামান্য সাধারণ একজন এক নামমাত্র চক্রবর্তীকেই আমি ডাকতে চেয়েছিলাম, এ হেন কোনো রাজ চক্রবর্তীকে নয়। রিসিভার নামিয়ে অনেকক্ষণ কাহিল হয়ে থাকি। তারপর বিস্তর ইতস্তত করে ষষ্ঠ ব্যক্তির জন্য রিসিভার তুলি। কথায় বলে না, বারবার তিনবার, আবার তিনের শত্রুতাও হয় বলে থাকে। অতএব কার্যত তিনের ডবল, অর্থাৎ তিনবারের ডবল করে ৯-৬ করে তবেই ছাড়া উচিত। হ্যালো, আপনি কি শ্রীযুক্ত চক্রবর্তী? ও, আপনি? নমস্কার, আমিও একজন চক্রবর্তী, আপনারই স্বগোত্র নগণ্য এক নরাধাম। হ্যাঁ, নমস্কার। আজ নববর্ষের প্রথম দিনটিতে আপনাকে আমার সাদর সম্ভাষণ জানাচ্ছি। সাদর সম্ভাষণ? আগে হ্যাঁ। অন্য তরফ থেকে অন্যতর চক্রবর্তীর কণ্ঠস্বর ভেসে এলো, বেশ গদগদ স্বরে, মোলায়েম আর মিহি হয়ে। এই চক্রবর্তীটিকে অন্যান্য চক্রবর্তীর থেকে একটু স্বতন্ত্র বলেই মনে হয়। তিনি বলতে থাকেন, ধন্যবাদ। হ্যাঁ, কি বললেন? নামটা তো বললেন, কিন্তু আপনার ঠিকানাটা? ১৩৪ নম্বর। বেশ বেশ। রাস্তার নাম? বাহ, নাম ঠিকানায় কবিতা মিলিয়ে হরিহর আত্মা হয়ে আছেন দেখছি। বাহ বাহ, এই তো চাই। ছেলেপিলে কটি? একটি। আপনিই একমাত্র? তার মানে? ও, এখনো বিয়েই হয়নি? হবার আর আশঙ্কাও নেই? তা না থাক, মানুষ আশাতেই, এমনকি আশঙ্কা নিয়েও বেঁচে থাকে। বয়সটা কত বললেন? আন্দাজ করা তো একটু কঠিন। ২৮ থেকে ৮৮-এর মধ্যে? তাহলেই চলবে। এত কথা? হ্যাঁ, ও, এত কথা জিজ্ঞাসা করছি কেন?
এক্ষুনি জানতে পারবেন। আমি আপনার কাছে যাচ্ছি। না, 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 কোনো ঘটকালি নয়। তবে আপনি যেমন আমাকে সাদর সম্ভাষণ দ্বারা আপ্যায়িত করলেন, তেমনি আজ নববর্ষের ১ম দিনে একটা ভালো কাজ আপনার জন্যও আমি করতে চাই। আপনার জীবন বীমাটা আজই করে ফেলুন। শুভস্য শীঘ্রম। জীবন বীমার দ্বারাই জীবনের সীমা বাড়ানো যায়। অতএব শুভ কাজ দিয়েই বছরের ১ম শুভ দিনটা আরম্ভ হোক। কেমন? দাঁড়ান, এই দণ্ডেই আমি চলে যাচ্ছি। এই প্রত্যুত্তর লাভের পর বলা বাহুল্য, আমি আর দাঁড়াইনি, সেই দণ্ডেই বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।